আসসালামু আলাইকুম বাচ্চারা, সবার কি অবস্থা? সো হচ্ছে আজকে মূলত তোমাদের হাফ ইয়ারলি এক্সামের যে ফুল স্ট্র্যাটেজিটা সেটা নিয়ে আলোচনা করব। সো তোমাদের হাফ ইয়ারলি এক্সামটা মোটামুটি 15 থেকে 20 দিনের মতো একটা পরীক্ষা হয়, বা 20 দিনের বেশি, 1 মাসের মতো হয় অনেক স্কুলে। একদিন করে গ্যাপ দিলে ধর হচ্ছে 10টা পরীক্ষা 20 দিন বা 22 দিনের মতো পরীক্ষাটা হয়। আচ্ছা, সো এই পরীক্ষাটা কোন সাবজেক্টে কোন স্ট্র্যাটেজি ফলো করলে তোমার ভালো রেজাল্ট আসবে সেটা নিয়ে আলোচনা করব। মূলত হচ্ছে এটা ক্লাস 6 থেকে 10 সবাই দেখতে পারবে। সো চলো আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল বাংলা পরীক্ষা তো দেখা যায় হচ্ছে স্টুডেন্টদের বাংলা দিয়েই স্টার্ট হয় পরীক্ষাটা। সো বাংলা ফার্স্ট প্রথম দিন পরীক্ষা থাকে। আমি বলবো ধরো বাংলায় তোমাদের হচ্ছে গদ্য 7টা আর পদ্য 7টা আছে, কথার কথা। এর মধ্যে তুমি ধর হচ্ছে পরীক্ষা তো ফার্স্ট দিন বাংলা ধরো যাদের পরীক্ষাটা হয় আর কি, বা ধরো আমি ধরে নিলাম যে তুমি একদিন আগে পড়া শুরু করছো। তুমি করবা কি, প্রথমে তোমার এই গদ্যের মধ্যে যে কঠিন যে গদ্যগুলো আছে বা যেগুলো একটু ঝামেলার গদ্য আছে, এরকম ধরো 2টা বা 3টা যদি গদ্য থাকে, ওর মধ্যে 3টা গদ্য পড়লা অ্যান্ড দাগিয়ে ভালোভাবে গাইড। ফার্স্ট অফ অল বইয়ের ডায়গোনাল লাইনগুলো পড়বা। কবি পরিচিতির হচ্ছে জন্মসাল মুখস্থ করতে হয় না। সো কবি পরিচিতির মধ্যে কবির হচ্ছে ধরো হচ্ছে কোন উপন্যাসগুলো লিখছে, কোন গল্পগুলো লিখছে, এগুলা কবির যদি কোনো স্পেসিফিক কোনো ছদ্মনাম থাকে, এগুলো হচ্ছে একটু জানা থাকা লাগে। আর ধর হচ্ছে পাঠ পরিচিতি থেকে এই গল্পটা হচ্ছে কোন গ্রন্থ থেকে না হয়েছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এই জিনিস কিছু আছে গল্পের মধ্যে। সো এইগুলো তোমার হচ্ছে জানা থাকা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে গদ্যের কাহিনী। আর গদ্যের ভেতরের লাইনের মধ্যে জাস্ট ইম্পর্টেন্ট লাইন কনটেক্সটটাকে সেটা বুঝতে হবে। আর সেকেন্ডলি আরেকটা জিনিস আমি স্কুলের কোশ্চেনগুলোতে আমি দেখতাম, মানে আমার স্কুলে দেখতাম তোমার বইয়ের লাস্টে যেই 2টা বা একটা সৃজনশীল থাকে, ওই সৃজনশীলটার কনটেক্সট অ্যান্ড এমসিকিউ গুলো বই লাস্টের, মানে বই লাস্টের বলতে চ্যাপ্টারের সাথে যে হচ্ছে এমসিকিউ গুলো, শব্দার্থগুলো, এগুলো একটু জানা থাকা লাগে। আচ্ছা, সো এ হচ্ছে গদ্য পড়ার স্ট্র্যাটেজি। 3টা গদ্য পড়বা, 3টা পদ্য পড়বা। ধরো ফার্স্ট দিন 2 দিনের মধ্যে ফার্স্ট দিন হচ্ছে 3টা গদ্য 3টা পদ্য। আর হ্যাঁ, 3টা পদ্য পড়লা। 3টা পদ্য 3টা কঠিন পদ্য পড়বা, মানে যেগুলো হচ্ছে একটু ঝামেলা, পড়তে সময় লাগবে বা আগে পড়ো নাই, এই এরকম গদ্য পদ্যগুলো শেষ করবে, যেগুলো আগে শেষ হয় নাই বা হচ্ছে একটু কঠিন লাগে, মনে থাকে না এরকম। আচ্ছা, পদ্য পড়ার সিস্টেম কি? পদ্য পড়ার সিস্টেম হচ্ছে প্রতিটা লাইনের মধ্যে কিভাবে এমসিকিউ আসবে সেটা বুঝে থাকা লাগে। যেমন ধরো আবার অনেক ক্ষেত্রে গাইডেও কিন্তু দেওয়া থাকে, আমাদের মাস্টার বুকও আছে। সো আমাদের মাস্টার বুকটা তোমরা ফলো করতে পারো। অল ইন ওয়ান মাস্টার বুক কিন্তু এই কোর্সটাতে পাবা। যে কোনো ক্লাস 7-এর যে কোনো কোর্স কিনলে এই মাস্টার বুকটা তুমি হচ্ছে একটা কপি পাবা। অথবা তুমি চাইলে রকমারি থেকে আমাদের মাস্টার বুকের বইটা অর্ডার করতে পারো। আচ্ছা, সো পদ্য পড়ার স্ট্র্যাটেজি হচ্ছে প্রতি লাইন থেকে কীভাবে এমসিকিউ আসে সেটা জানা। পদ্যের ক্ষেত্রে গাইডের সৃজনশীলগুলো একটু চোখ বুলিয়ে দেখা, গাইডের। সো তাহলে হচ্ছে তুমি কনটেক্সটটা বুঝবা যে আসলে পদ্যটা আসলে কি নিয়ে লেখা বা কি কাহিনী। সো এই হচ্ছে গদ্য পদ্য পড়ার সিস্টেম। আর পরের দিন তো বাকি যে 4টা ওগুলো হচ্ছে শেষ করে ফেলবা পরের দিন। ইংলিশের ক্ষেত্রে আমি বলি ইংলিশ ফার্স্ট আর ইংলিশ সেকেন্ড। আচ্ছা, বাংলা সেকেন্ডে বলি। বাংলা সেকেন্ডে যেটা করবা, বাংলা সেকেন্ডে হচ্ছে আমার গ্রামার আসে, আর হচ্ছে আমার এমসিকিউ আসে, শর্ট কোশ্চেনও আসে অনেক ক্ষেত্রে। সো এই জিনিসগুলো সোজা কথা, এখানে আসলে স্পেশাল কিছু নাই। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে বইটা দাগিয়ে থেকে ভালো করে পড়তে হবে, গাইডের এমসিকিউগুলো সলভ করতে হবে। অথবা যারা হচ্ছে বই দেখে এমসিকিউ পারো, মানে বই থেকে এমসিকিউ হচ্ছে মার্ক করে ফেলতে পারো, তাদের জন্য বেটার। আমি বই থেকে এমসিকিউ মার্ক করে ফেলতাম। আচ্ছা, ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার হচ্ছে ইএফটি থেকে মোস্ট প্রবলি 70 মার্কসের মতো আসে ইএফটি থেকে। সো 70 মার্কস যাদের হচ্ছে স্কুলগুলোতে মডেল টেস্ট বই থাকে, তারা হচ্ছে মডেল টেস্ট বইয়ের মডেল কোশ্চেনগুলো সলভ করতে পারো। আর যাদের হচ্ছে মডেল টেস্ট বই থেকে কোশ্চেন আসে না বা মডেল কোশ্চেন বই থেকে কোশ্চেন আসে, তারা করবা কি, তারা হচ্ছে ইংলিশ ফর টুডেটা ভালো করে শেষ করবেন। যে কোনো একটা মডেল কোশ্চেনের ওই ইএফটির প্যাসেজ রিলেটেড যে হচ্ছে কোশ্চেনগুলো, ওগুলো সলভ করবা। বুঝছো আমার কথা? কি বুঝাইছি তোমাকে? মডেল কোশ্চেনের মডেল টেস্টের ওই এফটি ওই প্যাসেজের যে হচ্ছে মডেল কোশ্চেনগুলো বা মডেল টেস্টগুলো, ওগুলো হচ্ছে সলভ করবা। আর বাকি 30 মার্কসের জন্য যে রিটার্নসটা থাকে, রিটার্নের জন্য তোমার তো সিলেবাস দেওয়াই থাকে কোন প্যারাগ্রাফ কোন কম্পোজিশন স্টোরিগুলো আসবে। আমি তোমাকে বলি, যাদের হচ্ছে একটু মুখস্থ করতে প্রবলেম হয়, তারা প্যারাগ্রাফের প্রথম 4 লাইন লাস্টের 4 লাইন, স্টোরির প্রথম 4 লাইন লাস্টের 4 লাইন, এগুলো হচ্ছে ভালো করে লিখতে হবে। আর লেটারগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনিশিয়াল লাইনগুলো সেম হয়। অ্যাপ্লিকেশন লেটারের ক্ষেত্রে যেমন লাস্টে আই দেয়ার ফর প্রে এন্ড হোপ দ্যাট, শুরুটা হয় আই হ্যাভ রিসিভড ইউ লেটার, এই টাইপের জিনিসপাতি দিয়ে স্টার্ট হয়। এরকম একটা ভালো ফ্যান্সি লাইন প্রতিটা অ্যাপ্লিকেশনের শুরুতে লেখার মতো 2 লাইন, এরকম প্রতিটা অ্যাপ্লিকেশন লেখা যে এরকম 2 লাইন হচ্ছে মুখস্থ করবা, লাস্টে 2 লাইন মুখস্থ করে রাখবা। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে সেকেন্ড পেপারের গ্রামার আইটেম। সেকেন্ড পেপারের গ্রামার আইটেম সোজা কথা, যে কোনো একটা গ্রামারে আমি নবদূত ফলো করতাম বা আমাদের মাস্টার বুকে হচ্ছে আছে। সো এরকম একটা গ্রামার বই থেকে হচ্ছে গ্রামারের রুলসগুলো শিখবা, অ্যান্ড গ্রামার রুলসের সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পলগুলো দেখা। গ্রামার রুলসের সাথে সাথে এক্সাম্পলগুলো হচ্ছে শেষ করবা। আচ্ছা, এই হচ্ছে কাহিনী গ্রামারের ক্ষেত্রে। এরপর আসে ম্যাথ।
ম্যাথ আমি সবাইকে বলি যে স্কুলে এক ম্যাথ 3 বার করলে ভাই কেউ ম্যাথে 100 নিচে পাবে না, এটা পসিবল না। ম্যাথে এক ম্যাথ যদি তুমি স্কুলে 3 বার করে করো, তুমি ইনশাআল্লাহ ম্যাথে ভালো রেজাল্ট করবা। কারণ স্কুলে ম্যাথ কোশ্চেন বইয়ের বাড়ি থেকে দেয়ই না। এটা ইন্টারের এইচএসসি পরীক্ষা না, এটা বুয়েটের পরীক্ষা না বা ডিউর পরীক্ষা না যে বইয়ের বাড়ি থেকে কোশ্চেন মেরে দিবে। আচ্ছা, সায়েন্স, সায়েন্সে কি করবা? সায়েন্সের পড়া সিস্টেম দুইটা। একটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল যে পড়াগুলা ওগুলো হচ্ছে হাতে আগে শেষ করবা, ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো বা ম্যাথমেটিক্যাল জিনিসগুলো শেষ করবা। আর ক্লাস 6, 7, 8 ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার কম, তাদের জন্য বলবো যে বায়োলজিক্যাল চিত্রওয়ালা যে জিনিসগুলো আছে, বায়োলজি রিলেটেড ওই চিত্রওয়ালা জিনিসগুলো শিখবা ভালো করে। বায়োলজি রিলেটেড রক্ত ওগুলো ওই চ্যাপ্টারগুলো আগে শেষ করবা, কারণ এখান থেকে কোশ্চেন বেশি আসে। আর হচ্ছে আমার চিত্রগুলো শেষ করার পরে থিওরিগুলো শেষ করবা, রিডিং পড়াগুলো শেষ করবা। এই হচ্ছে আমার সায়েন্সের কাহিনী। আচ্ছা, বিজিএস এর কাহিনী হচ্ছে, বিজিএস এর ক্ষেত্রে কি কি পড়া লাগবে? বিজিএস এর ক্ষেত্রে তোমার দাগানো বই ইম্পর্টেন্ট। স্যার দেখবে ম্যাক্সিমাম, আমি তো বলবো যে হচ্ছে 90% স্কুলে স্যাররাই হচ্ছে আমার একটা সুন্দর সাজেশন দিয়ে দেয় বিজিএস এর সমাজে টিচাররা মানে বলে দেয় যে এটা আসবে, ক্লাসে পড়ানোর সময় বলে যে এটা আসবে। ওই জিনিসগুলোকে যে চ্যাপ্টারে যে জিনিসগুলো আসার মতো ওই জিনিসগুলো আগে ভালো করে শিখে ফেলবো, মানে আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখে ফেলবা। কারণ সমাজ অনেক কিছু আছে ভাই, অনেক কিছু পড়ার মতো আছে, পুরা বইটা ভরপুর লেখা। সো আগে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোকে শেষ করবা, স্যার যেগুলো ক্লাসে বলছে। 2 নাম্বার যে জিনিসটা, যেগুলো দেখবা যে বইয়ের মধ্যে পয়েন্ট আকারে আছে, যেমন সংবিধানের 4টি মূলনীতি, এটা কিন্তু পয়েন্ট আকারে আছে। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ধরো তুমি যদি বলো 6 দফা, এগুলো পয়েন্ট আকারে আছে। বা 11 দফার কাহিনী, বা ধরো হচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটকে তুমি 5-6টা পয়েন্টে ভাগ করে ফেলতে পারো, যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটা করে থেকে স্টার্ট হয়েছে 1948 সালে, এই হয়েছে 1949 সালে, এটা হয়েছে 50 সালে, এটা হয়েছে। আচ্ছা, সো এরকম পয়েন্ট আকারে যেগুলো লেখা যাবে, যে পটভূমিগুলো হচ্ছে পয়েন্ট আকারে লেখা যায়, ওগুলো হচ্ছে তুমি শিখবা। আর বাকি সকল সাবজেক্ট যেমন ইসলাম ধর্ম, কৃষি শিক্ষা, এগুলোর ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে জাস্ট দাগানগুলো পড়লে এনাফ। যেমন আমি তোমাকে বলি যে ধরো হিংসা, ইসলাম ধর্মে ধরো আখলাক চ্যাপ্টারে হিংসা একটা পার্ট। সো হিংসার আরবি শব্দ কি? যেমন ধরো হচ্ছে হাসাদ মনে হয়। সো জাস্ট হিংসা আরবি শব্দটা জানলা, একটা হাদিস জানলা, হাদিসটা কোন কিতাব থেকে নাও, ধরো বুখারি বা এরকম, ওইটা জানলা, এই একটু এনাফ। পুরা ব্যাখ্যা পড়া লাগবে যে হিংসা খারাপ, হিংসা করলে জাহান্নামে যাবে, আল্লাহর রাগ করে, এগুলো তুমি বানিয়ে লিখতে পারবে। এগুলো হচ্ছে পড়ার মতো কিছু নাই। সো যে জিনিসগুলো আসলে হচ্ছে কোশ্চেন মানে ইনফরমেটিভ, বাকি সাবজেক্টগুলো ওগুলো জাস্ট পড়লেই হয়ে যায়, ওগুলো অনেক ইজি আছে, ওগুলো তো হ্যাসেল নিতে হয় না। সো এই হচ্ছে মোটামুটি তোমার হাফ ইয়ারলি এক্সামের ফুল স্ট্র্যাটেজি, যেটা তুমি ফলো করতে পারো। সো আমার সাথে থাকবে, আর হচ্ছে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সো সেটা হচ্ছে আমি অ্যান্সার দিব ইনশাআল্লাহ। সো আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।